অযোধ্যার রাম মন্দিরে চুরির ঘটনাকে কেন্দ্র করে এবার উত্তরপ্রদেশের রাজনীতিতে কিন্তু শুরু হয়ে গেছে তীব্র বাকযুদ্ধ এবং তার পাশাপাশি যোগী সরকারকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে অখিলেশ এবং তিনি বললেন যে সাহস যদি থাকে তাহলে সেপ্টেম্বরে ভোট করুন। দাবি অখিলেশের মন্তব্য যে ভগবান রামের সঙ্গে প্রতারণা করছে বিজেপি। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারকে করা আক্রমণ শানিয়েছেন অখিলেশ যাদব, কি জানতে পারছো? দেখো, আমরা জানি যে রাম মন্দিরের চুরির ঘটনা প্রকাশ্যে আসতে কিন্তু দেশ জুড়ে একটা আলোচনা শুরু হয়েছে এবং উত্তরপ্রদেশের বিজেপি সরকারের ভূমিকা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে। আমরা জানি এর আগে ওয়াইসি কিন্তু, যিনি মিম পার্টির সুপ্রিমো, ওয়াইসি বলেছিলেন এতক্ষণে যদি এখানে কোনো মুসলিম থাকতেন তাহলে যোগী এনকাউন্টার করেছেন তাদের, কিন্তু এখানে যোগী কোনো ভূমিকা যাচ্ছে না। এই পরিপ্রেক্ষিতে কিন্তু মুখ খুললেন সেখানকার যে সবচেয়ে বড় বিরোধী দল, যে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি, তার সুপ্রিমো অখিলেশ যাদব। তিনি কিন্তু সরাসরি বলেন যে যদি ক্ষমতা থাকে, তিনি চ্যালেঞ্জ করে সমাজবাদী সুপ্রিমো অখিলেশ যাদব একদম যোগী আদিত্যনাথের নাম করে বলেছেন উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন আগামী বছর ফেব্রুয়ারিতে হওয়ার কথা, যদি সত্যি যদি পারেন তাহলে সেপ্টেম্বরে ভোট করে দেখান, 100টা সিটে জিততে পারবে না যোগীর দল বিজেপি। অর্থাৎ একটাই বোঝা যাচ্ছে যে, কারণ আমরা জানি বিজেপির যারা ছোট শরিক রয়েছে উত্তরপ্রদেশে, তারাও কিন্তু এই বিষয়ে কিন্তু মুখ খুলতে শুরু করেছে রাম মন্দিরের বিষয়, এবং রাম মন্দিরের বিষয়টা কিন্তু বিজেপির কাছে সত্যি কাটা হয়ে বিঁধেছে। এবং সত্যি কথা যে সেপ্টেম্বরে ভোট হলে কিন্তু বিজেপি একটা বড় ধাক্কা খেতে পারে, এটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু স্পষ্ট করে আগেই জানিয়েছে। আবার পাশাপাশি জানিয়ে রাখি যে রাম মন্দির নিয়ে কিন্তু বিজেপির ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন অখিলেশ যাদব বলেছে, শুধু রাম জিকে নয়, রাম মন্দিরের সাথে নয়, সংবিধানের সাথে প্রতারণা করছে বিজেপি। এই কথা বলার পরে এখন অব্দি কিন্তু বিজেপির তরফে বিশেষ করে কিন্তু মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, কোন রকম কিন্তু কিছু মন্তব্য করেনি। তবে অন্যান্য যারা রয়েছেন, অন্যান্য যারা মন্ত্রীরা রয়েছেন, তারা কিন্তু খুব একটা এই নিয়ে মাথা ঘামাতে রাজি নয় যে রামপুরের তদন্ত কি হচ্ছে, তদন্তের দিকে তারা কিন্তু সরাসরি চোখ রাখছে এবং তারা কিন্তু বলতে চাইছে এর সাথে কোনো রাজনৈতিক যোগ নেই, অর্থাৎ বিজেপির কোনো যোগ নেই। শতাব্দী। একেবারে ধন্যবাদ। সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব তিনি অভিযোগ করেছেন যে সরকার রাম মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, তারা জনগণের নিরাপত্তা নিয়েও প্রশ্নের মুখে, এবং তিনি দাবি করেন যে ভগবান রামের সঙ্গে প্রতারণা করছে বিজেপি। যদিও এক্ষেত্রে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেছেন যে যদি সরকারের জনপ্রিয়তার উপর এতটাই আস্থা থাকে তাহলে আগামী সেপ্টেম্বর মাসে বিধানসভা নির্বাচন করে দেখানো হোক। রাম মন্দিরের এই চুরির ঘটনাকে ঘিরে রাজনীতিকে চাপান উত্তরের মধ্যে এবার উত্তরপ্রদেশের রাজনীতি কিন্তু নতুন করে শুরু হয়ে গেছে শোরগোল নিয়ে। নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।